আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, আর সেটি হলো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 3টি প্রশ্ন করেছিল। আর 3টি প্রশ্ন আমরা মুসলিম হয়ে জানব না, এটি হতে পারে না। প্রশ্নের উত্তরগুলি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত প্রিয় দর্শক, আল্লাহ তাআলাকে 3টি প্রশ্ন করেছিল। তার প্রথম প্রশ্ন হলো, আপনার মুখমণ্ডল কোন দিকে আছে, অর্থাৎ আপনি কোন দিকে মুখ করে বসে আছেন। হে আল্লাহ, আপনি কি ঘুমান? হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এত মাখলুক কেন সৃষ্টি করেছেন? সম্মানিত দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ তাআলা সুন্দরভাবে দিয়েছিল। সম্মানিত দর্শক, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেছিল, আপনার মুখমণ্ডল কোন দিকে করে বসে আছেন? একটু বলে দিন যাতে আপনার দিকে মুখমণ্ডল করে আপনার ইবাদত করতে পারি। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, একটি জায়গাতে আগুন জ্বালাও, আর সেই আগুনের আলো যেদিকে পড়বে আমি সেই দিকেই রয়েছি। তখন মুসা আলাইহিস সালাম একটি ফাঁকা জায়গাতে আগুন জ্বালালেন। তারপর মুসা আলাইহিস সালাম দেখলেন আগুন চতুর্দিকে জ্বলছে। আর মুসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আগুনের আলো চতুর্দিকে পড়ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, যেমনভাবে আগুনের আলো সব দিকে পড়ছে, তেমনভাবে আমিও সব দিকে উপস্থিত আছি, অর্থাৎ আমার চতুর্দিকে মুখ রয়েছে। তারপর মুসা আলাইহিস সালাম দ্বিতীয় প্রশ্ন করল, আল্লাহ পাক, আপনি কি ঘুমান? তখন আল্লাহ পাক প্রতি উত্তরে জবাব দিয়ে বলল, হে মুসা, একটি পিয়ালা পানি নিয়ে আসো। তখন মুসা আলাইহিস সালাম একটি পিয়ালা পানি নিয়ে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসলো। কিছুক্ষণ পর আল্লাহর কুদরতের করিশ্মায় ওই পেয়ালাটি পড়ে যায়। তখন মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, যেমনভাবে এই পিয়ালা হাত থেকে পড়ে গেল, যদি আমি দুনিয়া ও কায়নাত থেকে আমার মুখমণ্ডল ফিরিয়ে নিই, তাহলে যেমনভাবে পেয়ালা পড়ে গেল ঠিক তেমনভাবে দুনিয়াও পড়ে যাবে। সম্মানিত দর্শক, এবার মুসা আলাইহিস সালাম তৃতীয় প্রশ্ন করলেন, হে আল্লাহ পাক রাব্বুল আলামিন, আপনি এত মাখলুক কেন সৃষ্টি করেছেন? এর কারণ কি, যেখানে এদেরকে সৃষ্টি করে আপনার কোনো রকম লাভ নেই, ফায়দা নেই? তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন উত্তরটি দিয়ে দিল, হে মুসা, এই মাখলুক আমি এর জন্য সৃষ্টি করেছি যাতে করে এরা আমার ইবাদত করে এবং আমার কাছে ভুল করার পর মাপ চায়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, ভুল করাটা গুনাহ নয়, বরং ভুল করার পর আল্লাহ তাআলার কাছে মাপ না চাওয়াটাই বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার কাছে ভুল করার পর মাপ চাওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমনই ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।